وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهما إذا اجتنبت الكبائر رواه البخاري মুসলিম। সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। মানুষ মুসলমান হিসেবে যেসব ইবাদত করে, আমল করে, তার সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হল সালাত। সালাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না, অথচ অন্যান্য ইবাদতে কিছুটা সুবিধা আছে। যেমন হজ, এবছর আমার জন্য ফরজ হয়েছে, এবছর করলাম বা সামনে বছর করলাম, হয়ে যাবে। একটু দেরি করে করলাম বা আগেই করলাম, সমস্যা নেই। যেমন রমজান মাসের সিয়াম, রোজা, আমি অসুস্থ, এখন পারলাম না, পরে করলাম, হবে, সমস্যা নেই। যাকাত ফরজ বিধান, আমি এখন দিলাম অথবা 2 মাস আগে দিয়ে দিলাম বা 20 দিন পরে দিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে কোনো আপোষ করে না, আগে পিছে হয় না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই এমনিতেই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না তো শুয়ে থেকে সালাত আদায় করবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করবে। কারণবশত কোনো কাপড়ই নেই, লোকটা উলঙ্গ হয়ে আছে, এই অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে। অবাক ইবাদত, ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না এবং তার কোনো কাফারা নেই। অনেক জায়গাতে অনেক সময় যারা ইমাম তারা বলে তোমার আব্বার কয়েকত নামাজ কাজা হয়েছে, বলে 3 ওয়াক্ত, তো বললো যে 5, 5, 15, 1,500 টাকা জরিমানা দাও, আমি জানাজা করে দিই। তো উনি তাহলে কাফারা দিলেন নামাজের। নামাজ এমন একটা ইবাদত যার কাফারা চলে না। সালাতই আদায় করতে হবে, তার সময় মতো করতে হবে। দুর্ঘটনাবশত সময় পার হয়ে গেলে সিরিয়াল বজায় রেখে আদায় করতেই হবে। মানুষের জীবনে সবচেয়ে ব্যতিক্রম গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত আদায় করা। মানুষ হিসাবে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ মানুষের জীবনে নেই। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো
বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাতকে ঠিক সময় মতো নির্ধারিত সময়ে আদায় করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। যখন আল্লাহ তাআলা মানুষকে তার পাপ নেকি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সবাই মুখামুখি হবে আল্লাহর সামনে কথা বলার জন্য। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, কোনো দোভাষী থাকবে না। তাতে তিনি বলেছেন, ওই সময়ে লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে, ফাইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তখন তার জীবনের সব কর্ম ডান দিকে দেখতে হবে। সুম্মা ইয়ানজুরু আশআমা মিনহু, তারপর সে তার বাম দিকে লক্ষ্য করবে, তখন সে তার সব কর্ম বাম দিকে দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সুম্মান ইয়ানজুরু ইলা ওয়াজহিহি, সামনের দিকে লক্ষ্য করলে ফায়ারান নার, তখন সে জাহান্নাম দেখবে। এখানেও আল্লাহর নবী একটা কথা বলেছেন যে ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের ছাল সমপরিমাণ দান করে হলেও। তার মানে দানে আসলেই মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, এটাই ঠিক। আর এখানে ছাল বলতে খেজুরের মূল অংশ যা মানুষে খায়, আর বীজ, এর মধ্যে একটা সাদা খুব চিকন পদার্থ আছে। আল্লাহ নবী বললেন এইটা সমপরিমাণ হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর যখন আল্লাহ রাসূল মহিলাদের বললেন, তখন বললেন, ইয়া মাসার নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারানিন নার, মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, আমি জাহান্নামে অধিকাংশই নারীকে দেখছি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। আর আরেকটা কথা, যারা ব্যাগ নিয়ে গেল, আপনি কি দিলেন না দিলেন, যা আপনি দেননি তা আপনার ক্ষতি হবে, ওই পরিমাণ ধ্বংস হবেই। আপনার পরিবারে অশান্তি নেমে আসবেই, কেউ ঠেকাতে পারবে না সময়ের গতিতে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কথা বলেছেন, তখন তিনি এভাবে বলেছেন যে মা মিন ইয়াউমিন ইসবিহু ফিহি রাজুল ইল্লা ইয়ানজিলানি মালাকানি ও মালাকানি ইয়ানজিলানি, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকালাল আখার, অপরজন বলেন আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। হাদিস তো বুখারী মুসলিম। আপনি আর আমি কি বিবেচনা করব? বিবেচনার সুযোগ নেই, কথা এটাই। যার কারণে দানের যখন পরিবেশ আসে, তখন কম হলেও দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আর নিজের অর্থ সম্পদকে ক্ষতি থেকে বাঁচাতে হবে। দান করলে নিজে, আহাল, পরিবার, জমি জায়গা, অর্থ সম্পদ সবকিছু নিরাপদে থাকে। আর দান না করলে সবকিছুর উপরে ক্ষতি, সমস্যা, বালা, মুসিবত একটার পর একটা নেমে আসবে। আর মনে রাখা ভালো হবে যে দান হলো ইবাদত, এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে, রোজা থেকে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়।
আল্লাহ তাআলা বলছেন, আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময়ে। এই দুটো আমাকে সময়ের গতিতে বুঝিয়ে দাও, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন, আর এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে মানুষকে বিচার মাঠে সালাত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালাহাত সালাহু সায়রা আলাইহি, যদি তার সালাত কবুল হয় সব ইবাদত কবুল করা হবে। ফকিরকে 10টা টাকা দিয়েছে, সেটা কবুল হবে। হজ করেছে, সেটা কবুল হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আলাইহি, আর যদি সালাত কবুল না হয়, এটা যদি বাতিল হয়ে যায়, তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহ সব ক্রস চিহ্ন দিয়ে দেবেন, সব বাতিল। এক অবাক ইবাদত সালাত, এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এই ছেলে, এই যে বাহিরে গল্প করছে, পাড়াতে কোনো দেখাশোনা করার ছেলে নেই, কোন শরমে গল্প করো? তোমার একটু শরম লজ্জা হয় না কেন? আমি এখানে কথা বলছি, তুমি গল্প করো কি করে? আমি তো তোমার জন্য এসেছি। তোমার এতটুকু বোধোদয় নেই, বোধগম্য নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই। তুমি নিজেকে মানুষ মনে করো না, গরু ছাগল মনে করো, পশু প্রাণী মনে করো। আমি কথা বলছি, তুমি গল্প করছো কি করে? জায়গা থাকলে বসেন, আর জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, কথা বলবেন না। আমি আপনার জন্য এসেছি এবং অনেক পথ অতিক্রম করে এসেছি। আমার মনে হচ্ছে যে এইভাবে আমি আর অতীতে কোনোদিন প্রোগ্রামে এইভাবে রাস্তায় যাইনি কোনোদিন। 90 সাল থেকে এ যাবত আপনি গল্প করবেন, এটা আমার জন্য গ্রহণীয় হবে? নোংরা নীতি ত্যাগ করেন। যদি অনুকূলে না হয় বাড়ি যান। এখানে এসে খামাখা ঢং করে গল্প করছেন কেন? তোমরা দেখো, ওই যে ওখানে দেখো তো, পিছন দিকে দেখো তো, এই পড়ার কোন ছেলেপিলা নেই? আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত 3 ভাগে বিভক্ত। সালাত আদায় করলে 3টে জিনিস জরুরি করা লাগে। এক, আত-তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। মানে ওযু ঠিক হলে সালাতে যা নেকি হয় তার 3 ভাগের 1 ভাগ পেয়ে গেলাম। 2, রুকু সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। মানে সালাতে রুকুটা যদি ঠিকঠাক হয় তাহলে 3 ভাগের 1 ভাগ নেকি পেয়ে গেলাম। ও সুজুদ সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। সিজদাটা যদি রাসূলের পদ্ধতিতে হয় তাহলে 3 ভাগের 1 ভাগ পেয়ে গেলাম। আর 3টাই যদি ঠিক না হয় 1 নেকিও হবে না। যে পরিমাণ কম হবে সেই পরিমাণ নেকি কম হবে। এখন আল্লাহ রাসূল বলছেন তার পরের বাক্যে, ফামানাদাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক নীতি অনুযায়ী সালাত আদায় করে, কবুলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। অকবুলা সায়র আমলিহি, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়র আমলিহি, আর যদি তার ইবাদত সালাত কবুল না করা হয়, ফেরত দেওয়া হয়, তাহলে সব ইবাদত ফেরত দেওয়া হবে। জীবনে যা করেছেন সবই বাতিল। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মনে রাখতে হবে, মানুষের জীবনে সবচেয়ে জরুরি, ব্যতিক্রম, ভিন্ন ধরনের কাজ হলো ইবাদত, সালাত। মনে রাখবেন, জীবনে 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 2, হালাল রুজি উপার্জন করা। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করা। 4, 2 জন বলে বসে আড্ডা না পিটা কোনো জায়গায়। এই যে আমরা এখানে কথা বলছি, আর ইতর শ্রেণীর, নোংরা শ্রেণীর মানুষ এই যে টিভি চালাচ্ছে, 5 জন 7 জন বসে আছে, ল্যাংটা মেয়ে দেখছে, ঘন্টার ঘন্টা বসে আছে। ওকে জিজ্ঞাসা করো যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, ওই বলবে যে আমি খারাপ। ধরুন একটা মানুষের লজ্জাবোধ থাকলে 5 জন 7 জন মিলে ল্যাংটা মেয়েকে দেখে বসে বসে আছে,
আছে, গল্প করছে, দেখছে, দিন দিন ঘন্টার ঘন্টা কাটাচ্ছে। এগুলো পশু প্রাণী, গরু ছাগল, কুকুর শ্রীগাল। আল্লাহ তাআলা বলছেন বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। ভালো মজাল বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। ঘন্টার ঘন্টা বসে ল্যাংটা মেয়ে দেখে, নামাজ রোজা বাদ দিয়ে, আর মানুষের বদনাম করে, সে পশু প্রাণীর চেয়ে খারাপ, কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। হলো নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ। তার ভদ্রতা, নীতি, বৈশিষ্ট্য বলে কোনো জিনিসই নেই। আমরা তো 1 মিনিট 30 সেকেন্ড থাকতে পারবো না, 30 সেকেন্ড। ওখানে যেখানে টিভি চলছে, 4-5 মানুষ আছে, আমরা 30 সেকেন্ড দাঁড়াতে পারবো না। অথচ আপনার স্বভাব এত খারাপ, আপনার খাসলত এত খারাপ, আপনার অভ্যাস এত খারাপ, আপনার অভ্যাস এত নোংরা, এত বর্বর, এত অসভ্য, যে ঘন্টার ঘন্টা আপনি একজন মুসলমান হয়ে ল্যাংটা মেয়ে দেখছেন আর বসে আছেন আর গল্প করছেন। ধর্ম পাগল হয়ে গেছে, হজ করে জান্নাত কিনবে, অত সহজ নয়। 4টা কাজ মনে রাখবেন। দোকানে এসেছেন, জিজ্ঞাসা করবেন লবণ আছে, 1 কেজি লবণ দেন। কাঁচামরিচ আছে, 200 কাঁচামরিচ দেন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত সবাই। একরাহুল কালামা বাদাল ইশায়, আল্লাহর নবী ইসরা সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নাওমা কাবলাল ইশায়, ইশরার সালাতের পূর্বে তিনি ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এটা তার শিষ্টাচার, এটা তার বৈশিষ্ট্য, এটা মুসলমানের নীতি, এটা মুসলমানের শিষ্টাচার। মুসলমান কোনোদিন 4-5 মিলে বসে গল্প করতে পারে না। যখন তার চরিত্র, তার অভ্যাস, তার খাসলাত যখন কুকুর শ্রীগালের মতো হয়ে যায়, তখন তার অনুভূতি কাজ করে না। আপনাকে এখানে একটা কথা শোনাই। আনাস রাদিয়াল্লাহু, এই ছেলে, তোমরা মোবাইলে বক্তব্য নকল রেকর্ডিং করছো না অন্য কিছু দেখছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, আমার এই উম্মতে 3টে বিপদ নেমে আসবে 3টা কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোর, বানর। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 3, সমস্যা নেমে আসবে, বিপদ, ঝামেলা, মারামারি, হইচই। 3টা বিপদ আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন, একবারে হুবাহু শুকুর শোর হয়ে যাবে সকালে মানুষ। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সকালে ওরা শোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। 3, সমস্যা, ঝামেলা নেমে আসবে, বিপদ নেমে আসবে। পাপ 3টে কি? 1, এটা সারেবন খমরা, যখন মানুষ মদ খাবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য যখন খাবে, তখন এই 3টে বিপদ নেমে আসবে। 2, জারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। সেই দিন কখন চলে আসবে আপনার অজান্তেই, আপনি টেরও পাবেন না যে সকালে দেখবে আপনাকে মানুষ, আপনি শোর হয়ে গেছে। তো হবেই, আল্লাহ রাসূলের মুখের কথা। মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। 3, অজারাবুল মাযিদ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, তখন 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষ শোর হয়ে যাবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। এখানে একটা কথা বলে আমরা সামনে চলে যাই। আবার মানুষ শোর হবে এই কথা আল্লাহ নবী বললেন কেন? বানর হবে এই কথা বললেন কেন? বলতেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে, বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে।
তো শুকুর আর বানর কেন? বানর এই জন্য যে মানুষ সবসময় অনুকরণ করবে খ্রিস্টানের, ইহুদি খ্রিস্টানের চলাফেরা, খাওয়া, থাকা, কাপড় চোপড়, পোশাক। এ দেখেন মাথার চুল উপর চতুর্দিক ছাড়া আছে, উপরে বড় চুল আছে, গেঞ্জি গায়ে দেওয়া আছে, পিছনে 10 লেখা আছে। ওটা দেখতে দেখতে সলাৎ শেষ। সব ওদের মতো চাল চলন করবে, অনুকরণ করবে মুসলমান হয়ে। মেয়ে, আপনার মেয়ে, আপনি হজ করেছেন, মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, স্কিন পায়জামা পরে আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে। ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উম্মত মিশে যাবে। মিশে যাওয়াটাকে তিনি এইভাবে বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে নিয়মে চলাফেরাতে, পোশাক আশাকে, খাওয়াতে, থাকাতে, খাতা কলমে মিশে যাবে সমান সমান। আবার বললেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, হাজওয়ার নাল বিনাল, এই দুটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান। এই কথা বলে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। রাসূলের মুখের ভাষা নকল করছে। সবসময় তাদের কর্ম, গতি, নীতি সব পছন্দ করবে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে আফসোস, এক আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বিচার খাবে, এটা আমার জীবনে বড় ভয়, আশঙ্কা। কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ ভোট দিতে বলছে। কোরআন মাজিদ খুলে দেখছে যে দেখেন আল্লাহ ইয়ে দিতে বলছে, মিলাদ করতে বলছে। 1 নম্বর ভয় আমার জীবনে, আমার উম্মতের উপরে, যে মাওলানারা ধর্ম বিচার খাবে, এটা আমার 1 নম্বর ভয়। আরেকটা কথা মনে রাখবেন, জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে হুজুর দিয়ে। জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? হুজুরকে দিয়ে। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে। ঢাকায় এক বাড়িতে গেছি, তো বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমি আমার মাকে খুব ভালোবাসি। দেখেন সুন্দর করে মাকে সাজিয়ে ওই ভালো করে কাটটার দিয়ে ঝুলিয়ে রেখেছে, যে আমার মাকে আমি খুব সম্মান করি। তো আমি বললাম যে আপনি ইতর শ্রেণীর মানুষ, আপনি কুসন্তান। বলেন কি আপনি? আপনার মা আপনাকে রেখে যাওয়া, আপনার মায়ের জন্য অভিশাপ, আপনি একটা কুসন্তান। কেন এভাবে? মানে যেদিন আপনার মাকে মাটি দিয়ে এসেছেন, সেদিন বাড়িতে আপনার মায়ের হজ করা একটা পাসপোর্ট ছবি ছিল, সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে আপনি বলতেন হাত তুলে, আল্লাহ আমার মাকে ক্ষমা করো, তখন আপনি হতেন সুসন্তান। তা আপনি আমার মাকে এভাবে ছবি রেখে সম্মান করছেন, আপনি আপনার মায়ের কি উপকার করেন? আপনাদের একটা অনুভূতিহীন মানুষ, আপনার বোধগম্যই নাই, ধর্ম তো বহু দূরের কথা। এমপির কাছে গেছি, তো পাশে বাঘ আছে আর সব মূর্তি টুর্তি আছে। কার কি কাজে জন্য গেছিলাম, তো আমি কিছু ভাইজান এগুলো একটু নামাতে হবে, সরাতে হবে। তো বলছে আর আমি খাঁটি আহলে হাদিস। মূর্তি পাশে রেখে আপনি খাঁটি আহলে হাদিস? তো যাক, মনে কিছু নিয়েন না, আমি যাই। আপনি না নামালে আমি এখানে বসতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন, এগুলো সব নামিয়ে দিচ্ছি। কোনদিন কোথাও নত স্বীকার করা লাগেনি, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ রেখে দিয়েছেন। 90 সাল থেকে আছি মাঠে। ধর্মের ব্যাপারে জাতির কাছে কোনোদিন নত হওয়া লাগেনি, কারো পিছে পড়া লাগে না, আলহামদুলিল্লাহ। বলছিলাম, মানুষ বানর হবে কেন? মানুষ শোর হবে কেন? মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, ওই হাদিসের দ্বিতীয়টাতে তিনি বললেন আমার উম্মত মূর্তি পূজা করবে, আর তৃতীয়টাতে বললেন সাত্তালতাহিকু কাবায়দু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আগে তো বাজনা বাজতো কাদের বিবাহে? হিন্দুদের।
দৌড়িয়ে সব ছেলেরা যেত হিন্দুদের বিবাদে বাজনা বাজছে সেটা দেখতে, আর যত সব মূর্তি। তো আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। যখন তিনি দুঃখ করে কথা বললেন তখন তিনি তিনটা কথা বললেন আফসোস করে। আমার আশঙ্কা, এক, হুজুর ধর্ম বিচার খাবে, ভ্রান্ত হুজুর হবে, ভ্রান্ত। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে। তিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আর এখানে তিনি বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে এমন ভাবে মিশে যাবে যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান, এইভাবে মিশে যাবে চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে। আপনার মেয়ে মানুষ পুরুষের পোশাক পরে আছে, মাথার সামনের দিক চুল ছোট করে আছে, আর আপনার কর্মতে একটা আমি ঠিক দেখি না। আপনি একটা আপনার ছোট মেয়ের ছেলের জন্য পেশাব পায়খানার একটা পট কিনেছেন, সেটা ঘোড়া। আপনি একটা প্লেট কিনেছেন, সেটাতে চিংড়ি মাছ। আপনি একটা আয়না কিনেছেন, সেটা হলো রুই মাছ। আপনি একটা তরকারির বাটি কিনেছেন, সেটা কাতল মাছ। আপনি ছেলে মেয়ের জন্য পোশাক কিনেছেন, তাতে কার্টন আছে। তো আপনার কোনটা অংশ ভালো? সকালবেলা তো উঠে আপনার ছেলে মেয়ে ঠাকুরের গান গায়। ঠাকুর, বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলমানের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজদের হাতে যেদিন আমরা জেলে হাজতে বিভিন্ন জায়গাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে আনন্দ করে। আর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে দিন রাত বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না ইনশাল্লাহ, আপনারটা বলেছে। আমি তো ঘৃণা করি, আমি তো বলেছি তোর বাপের আকাশ। 30 বছর আগে বলেছি। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। যতবার আপনার ছেলে বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ততবার আপনার ছেলে মেয়ে কার আকাশ বলছে? কালিমার। ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর কাকে বললো ওমা তোমার আকাশ তোমার বাতাস? আল্লাহকে কি ঠাকুর বলছে মা? ঠাকুর কি আল্লাহকে মা বলবে? ঠাকুর অত বোকা? ঠাকুর হচ্ছে মুসলমানের জানি শত্রু, ঠাকুর মুসলমানের মানি শত্রু। ঠাকুর হচ্ছে ইংরেজদের 1 নাম্বার দালাল, ভারত বাংলাদেশ পাকিস্তান 3 দেশ মিলে। আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত মিশে যাবে হিন্দু ইহুদি খ্রিস্টানদের সাথে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। আল্লাহ নবী কেন বললেন যে আমার উম্মত সকালে থাকবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর? শোর কেন হবে? সবচেয়ে অনুভূতিহীন পৃথিবীতে প্রাণী হলো শুকুর, শোর। অনুভূতি বলে কোনো জিনিস নাই। গরুর অনুভূতি আছে। এখানে গরু জবাই করেছেন একটা আজকে, আর একটা গরু কালকে এখানে নিয়ে আসতে পারবেন না, আসতে চাইবে না, অনুভূতি কাজ করে। এখানে গোবর আছে, ঘাসটা উঁচু হয়ে আছে, এই ঘাস গরু খাবে না, অথচ তার নাম গরু। তার গরুর অনুভূতি আছে, শুকুরের কোন অনুভূতি বলে কোনো জিনিসই নাই। মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে, তার অনুভূতি বলে কোনো জিনিসই থাকবে না। প্যান্টটা টাকনোর নিচে থাকা তার কাছে কোনো ব্যাপারই নয়, দাড়ি চাঁচা তার কাছে কোনো ব্যাপারই নয়, মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা তার কাছে কোনো ব্যাপারই নয়, দিন রাত গান বাজনা তার কাছে কোনো সমস্যাই নয়। আর আপনার ছবিওয়ালা গেঞ্জি পায়জামা প্যান্ট পরা তার কাছে কোনো সমস্যাই নাই। আর মেয়ে স্কিন পায়জামা পরা তার কাছে কোনো ব্যাপারই নয়। আর ওই যে গাড়িটা যাবে ডান দিকে না গিয়ে বাম দিকে যাবে, এটা তার কাছে কোনো সমস্যাই নেই। সারা বাড়িটা মা বাপ বেটি ভাই বোন
14 গোষ্ঠী পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে আছে, কুকুর শ্রীগেলের মতো হয়ে আছে। ওই যে মানুষ, সেটা তার সেটাই জানে না। ওই যে মানুষ, মানুষ কাকে বলে? অপছন্দ কথা কর্মে লিপ্ত হয় না, যে তার নাম মানুষ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে মানুষ কোরআন হাদিস জাতির সামনে বাস্তবায়ন করতে চায়। অবাক কথা। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বলেন, বলা হ্যাঁ বলেন, সেটা কি? যাতে পাপ মিটে যাবে, মান। এই ছেলে, বছর ঠান্ডায় বসে থাকো, আমাকে কাজ দেখাচ্ছ? বিরক্ত হয়ে গেলে? আমি রাজশাহী থেকে এসে কষ্ট করে এসেছি, আমি বিরক্ত হলাম না, তুমি বিরক্ত হয়ে গেলে? কি দেখাইছ আমাকে? তোমার শিষ্টাচার কেন এত দুর্বল? তো সাহাবীগণ বললেন, ঠিক আছে বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, কাসরাতুল খুতাইল মাসাজিদ, একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের নামাজের পরে আরেক সালাত পড়ব বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল বালাউ আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে। তারপর আল্লাহ রাসূল বললেন, ফিল কাফারা, মানুষের পাপ কিসে মিটে যাবে, কিভাবে মান বেড়ে যাবে, এই নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। 1, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট করে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, আল মাশি আলাল আকদাম, মসজিদে বসে যিকর ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা যালিকা আশা বেখাইরিন মাতা বেখাইরিন, এইটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়া কানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ হয় কিভাবে? 1, সুন্দর করে ওযু করলে, 2, পায়ে হেঁটে মসজিদে গেলে, 3, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আরেকটা কাজে মানুষ নিষ্পাপ হয়, তা হলো হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আরেকটা কাজে মানুষ নিষ্পাপ হয়, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কামার কর্মকারের ভাটিতে হাপরে লোহা স্বর্ণ চাঁদি দিলে, ভাটিতে দিলে যখন লাল হয়ে যায়, তখন লোহা স্বর্ণ চাঁদের গায়ে যে ময়লা আছে, ওই ময়লাটা যেমন ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে।
বুখারী মুসলিমে আছে। এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর, ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাফ করো। ধৈর্যের তো আর কোনো হিসাব নেই। অসুস্থ অসুখ বিসুখ হয়, মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন, তো ইবাদতে পৌঁছিতে পারছে না, তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে পৌঁছে দেন। বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে যে লোক খারাপ, সেই জন্য এরকম রোগ হয়ে আছে। মানুষ তো মানুষের মতো বলে, মানুষকে আর বিবেচনা করে? মানুষ তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, খায় হাগে আর দিন কাটায়। এই তো মানুষ, বিবেচনা আর কয়জন করে? আল্লাহ কোরআন মাজিদে বারবার বলছেন, ওরা বিবেক চর্চা করে না, ওরা বিবেচনা করে না, ওরা আকলকে কাজে লাগায় না। মানুষ আকল বিবেচনাকে কাজে লাগায় না। বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘন্টা এভাবে 5 জন 10 জন 20 জন বসে থাকতে পারে? গরু ছাগলও থাকবে না ওইভাবে। 4টা জিনিস মনে রাখেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। প্রত্যেক দিন অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম। 4 আড্ডা পিটা নিষেধ, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কথা থাকলে দাঁড়িয়ে কথা বলে চলে যাবেন, ওখানে বসাই নিষেধ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যেটা মুরব্বীরা বসে বসে টিভির সামনে আড্ডা পিটছে, মাথায় টুপিও আছে, আর একজনের বদনামও করছে সুন্দর করে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে আরেকটা হাদিস বলে আপনাদেরকে আমি সালাতের একটু বাস্তব দেখাই। দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, বিরক্তি দেখাবেন না আমাকে, আমি আপনার জন্য এসেছি। তিতা লাগলেও বসে থাকবেন, মিঠা লাগলেও বসে থাকবেন, আমি নির্বাচনে আসিনি। উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ইফতারাজাহুল্লাহু তাআলা। 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ। ফামান আহসানা উজুহাহুন্না, কেউ যদি সুন্দর করে ওযু করে, অসাল্লা লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ও আতাম্মা রুকুহুন্না ও খুশুহুন্না, রুকু সিজদা ঠিক মতো করে, বিনয়ের সাথে আদায় করে, তো কানা লাহু আলাল্লাহি আহাদুন, তখন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, যা একবার আল্লাহ তাকে মাফ করে দিবেন। আবার কথাটা বুঝেন, আল্লাহর সাথে চুক্তি কিন্তু মুখামুখি হয় না। আমরা জানি যে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো মসজিদে বসলে অনুমতি নিতে হবে আল্লাহর কাছে। তা আল্লাহকে গিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এভাবে কি বলবেন? কি করবেন? 2 রাকাত সালাত, এটা হলো পদ্ধতি। 2 রাকাত সালাত মানে উনি অনুমতি দিলেন, এখন বসো। ও তো আর সরাসরি কথা বলা যাবে না। তো ঘর তো আল্লাহ, বসবেন যে, তো কিভাবে বসবেন? তো পদ্ধতি অনুমতি। অনুমতি কি? 2 রাকাত সালাত। আমার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে যে আমাকে তিনি ক্ষমা করবেন, করবেন যখন আমি সালাত এভাবে আদায় করব। সুন্দর করে ওযু, নির্ধারিত সময়ে সালাত। অনেকেই আসরের সালাত আদায় করছে সূর্য ডুবে তখন, অনেকেই ফজরের সালাত আদায় করছে যখন সূর্য উঠে তখন। এটা নির্ধারিত সময়ে নয়, এটা আল্লাহ রাসূলকে খাটো করা, অপমান করা। তো ভয় ভীতি নিয়ে যখন মানুষ সালাত আদায় করবে, তখন আল্লাহর সাথে ওর কি হয়ে যাবে? একটা চুক্তি হয়ে যাবে যে এখন এ জান্নাতে যাবে। এই মর্মে আল্লাহর সাথে একটা লিখিত চুক্তি হয়ে গেছে। ওয়াইল্লাম ইয়াফআল, যদি এইভাবে সালাত আদায় না করে, ফালাইসা লাহু আহাদুন আলাল্লাহি, তখন আল্লাহর সাথে আর চুক্তি হয়নি। ইনসা আযাবাহু ওয়া ইনসা গাফারা লাহু, আল্লাহ চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন, চুক্তি হয়নি। এখন চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে এবং পারিবারিক বিষয়ে খুব শক্ত হতে হবে।
তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে, যে এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী, এক শ্রেণীর মানুষ যারা দায়ুস, স্ত্রী ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখে না। বাপ মানে জন্ম দিলেই বাপ হওয়া যায় না, মা মানে বাচ্চাকে প্রসব করালেই মা হওয়া যায় না, মার জন্য কিছু নিয়ম নীতি আছে। জাবের বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, তখন আল্লাহ রাসূল বললেন, এই থামো, সবাই এখানে অপেক্ষা করো, আমরা সকালে মদিনায় ঢুকবো, এখন এখানে থাকি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছিল, আচ্ছা তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আল্লাহ রাসূল এই দিকে চলে গেলেন। তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, কেন তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না? হাল্লা বিক্রম তোলায় বহর তোলায় বোকা, কুমারী মেয়ে তুমি বিবাহ করতে, তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আক্রাহু আন আতাজাওয়াজা বিসলাহুন্না ওয়া ফি রিওয়ায়াতিন খারকা, আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মায়ের কাজ কি? বাচ্চাদেরকে বিদ্যা শিখানো। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। শিষ্টাচার মানুষ কি বুঝবে? শিষ্টাচার, শিষ্টাচার জীবনে কোনোদিন পাতা পড়ে না। শিষ্টাচার কি? একটু পরে ফিরে আসছেন। 3, তুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে, সাজগোজ করে, সুন্দর করে, পরিপাটি করে রাখতে পারে। এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা। তো আপনার মেয়ে এখানে আছে, আপনার স্ত্রীও আজকে এখানে আছে। আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। তো এবার বলেন, আপনার স্ত্রী কি আপনার মেয়েকে শিষ্টাচার শিখিয়েছে? আপনি কি শিখিয়েছেন? আমি জানি এটাই আপনার মেয়ের মা, এটা আপনার স্ত্রীর কথা জানি, কিন্তু আমি জানার পরে বলেছি আপনার মেয়েকে যে আপনার মেয়ে যেন আপনার স্ত্রীকে খালা বলে ডাকে, সৎ মা বলে ডাকে। ও তো পরিবারের সাথে খারাপ আচরণ করেছে, ওর মেয়ের নখ বড় থাকবে কেন? কেন নেইল পালিশ দেওয়া থাকবে? ও মা নয়, ও সৎ মা, ও খালা। মা তো মাই। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? মেয়ের সামনের চুল ছোট আছে, তখনও সে মা শিষ্টাচার শিখিয়েছে। স্কিন পায়জামা পরে আছে, তখনও শিষ্টাচার। এটা এমন পায়জামা পরে আছে, আর একটা মানুষ ঢুকবে সে পায়জামার ভিতরে, তখনও সেটা শিষ্টাচার। নখ বড় আছে, তখনও সেটা শিষ্টাচার। কপালের টিপ আছে, তখনও সেটা শিষ্টাচার। আপনার স্ত্রী ডান হাতে বাচ্চার জামাটা না পরিয়ে বাম হাত আগে ঢুকিয়েছে, তখনও শিষ্টাচার। ডান পায়ের জুতাটা আগে না পরে বাম পায়েরটা পরিয়েছে, তখনও শিষ্টাচার। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায়, একদিনও বিসমিল্লাহ বলে না। ও তো গরু ছাগলের মতো, কুকুর চিড়িকার মতো, পশু প্রাণীর মতো, একদিনও বলে না বিসমিল্লাহ। আল্লাহ নবী বলছেন, যদি বিসমিল্লাহ না বলে তো ওই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে।
শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে এমনি সরিয়ে দেয়, অথচ ডান কাতে শুধু বলতে হবে শিষ্টাচার কি জিনিস। পেশাব পায়খানা ঢোকার সময় বলে দিতে হবে আম্মু দোয়া পড়ে ঢোকো, শিষ্টাচার কি জিনিস। আব্বু মসজিদে ঢুকলে ডান পা আগে দিও, শিষ্টাচার কি জিনিস। মানুষ সামনে পড়লে সালাম দিও, শিষ্টাচার কি জিনিস। বাসা থেকে বের হলে সালাম দিয়ে বের হবে, শিষ্টাচার কি জিনিস। বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবে, শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার কাকে বলে? আপনার পুরো জীবনটা মানুষের মতো নয়। আপনি কষ্ট নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। এটা তো গায়বান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব, গায়বান্ধা মানে কি বলতে চান? গায়বান্ধা মানে বলতে চাই যে এরা যৌতুক নেই। গায়বান্ধা মানে বলতে চাই যে এরা বনকে জমি দেয় না। অন্য জেলা তো আছে, তবে এই জেলায় বেশি দেই নেই। তো তখন আমি ছেলেটাকে বললাম যে দেখো, তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেবো না। তোমার দাদা 10 বছর হলো মরা, 15 শতক জমি রেখে গেছে। তোমার ফুফু নিবে 5 শতক, আর তোমার দাদা নিবে 10 শতক। তোমার বাপ নিবে সকালে, আর তোমার ফুফু নিবে বিকালে। এটাই প্রমাণ করো দেখি। তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ খেপে উঠে, যা যা চলে যা, এসছিস কেনে, এখন যা, তুই এখন যা। কথা বলে কেন? তোমার ফুফু তো এসছে তোমার বাপের বাড়িতে, তোমার বাপ তার ভাইয়ের জন্য। জমির সাথে কোনো সম্পর্ক নাই। জমি তো তোমার বাপকে, আর বাপকে দিতে হবে। ও তো দিতে বাধ্য, ও তো আল্লাহ বলেছেন দিতে। আর খেতে দিতে হবে বোন, সেই জন্য। ওই বোনের তালাক হয়ে গেল, ওই বোন আমার এই ভাইয়ের কাছে আসবে, ওর কাছে থাকবে, ওরই কাছে খাবে। এই জন্য ওর কাছে ডবল 10 শতক আছে। ওই বোনের স্বামী মারা গেলে ওই বোন কোথায় আবার ফিরে আসবে? বুঝা যায় না কথা নাকি? ভাইয়ের কাছেই ফিরে আসবে। আপনার আব্বা মারা গেলে আপনার যত বাপের বন্ধু বান্ধব ছিল সব কোথায় আসবে? আপনার কাছে আসবে। আপনি হচ্ছেন এই পিতার ছেলে, আত্মীয় স্বজন দেশবাসী সব আপনার কাছে আসবে। এই জন্য আপনার কাছে আছে 10 শতক জমি, আর আপনার বোনের কাছে আছে 5 শতক জমি। সব সম্পর্ক আপনার উপরে আছে। দেশবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন, বাপের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব, বোন ভাগনা ভাগ্নি সব আপনার কাছে আসবে। বুঝাতে পারিনি কথা মনে হয়? এই জন্য এখানে বেশি জমি দেওয়া আছে, আর ওখানে কম দেওয়া আছে। আর আমি তো বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক টাকা হারাম, যৌতুক হারাম। যৌতুক নাও কেন? ভিক্ষা করে খাওয়া, বাপ বেটা ভিক্ষা করে খাওয়া, যৌতুক নিয়েছো কেন? দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে। ভিড় নিত তোমার বাপ। 24 ঘন্টার মধ্যে টাকা পয়সা, মোটরসাইকেল টাকা পয়সা ফেরত দিবা। পশু প্রাণীর মতো বেঁচে থেকে লাভ নেই, কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, চকলেট বিক্রি করে খাবো, সারাদিন চকলেট বিক্রি করবো, 300 টাকা লাভ হবে। এই যে রুজি। মানুষের বাড়িতে কাজ করবো, দিন গেলে 500-600 টাকা পাবো। এই যে রুজি, সম্মানিত রুজি। যৌতুক নিব কেন? 24 ঘন্টার মধ্যে ফেরত দিবা। তো কুকুর শ্রেণীর কাজ, পশু প্রাণীর কাজ, মানুষের কাজ নয়, ও তো হারাম। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত থেকে এভাবে উল্টে ধরতে পারবে না। যা বলছি সেটাই থাকবে। সম্মানিত দিদি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। একটু সালাত শুরু করার পূর্বে সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর ওযু মানে সব অঙ্গ 3 বার করে ধুইতে হবে। একবার ধুইতে গিয়ে 10 বার পানি লাগুক। কবজি পর্যন্ত যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার মানে দ্বিতীয়বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। সুন্দর করে ওযু করে দিবেন। পেশাব পায়খানার কাজ থাকলে আগে সেরে আসেন। পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, এটাই বিধান। আগে ঢের টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। একাধিক হাদিস। পেশাব পায়খানার পরে পানি খরচ করার পরে হাতটা মাটিতে মেজে নেবেন। কত হাদিস। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। তার উপর আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠা, খক খক করে কাশা, এটা নোংরাম। এটা শরীয়ত নয়। আপনি মনে কিছু কষ্ট নিয়েন না, এটা রাসূলের পদ্ধতি নয়। আপনাকে ছেড়ে আসতেই হবে। আপনি 40 কদম কেন,
শয়তান আপনাকে পাগল বানিয়েছে। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তাহলে মনে হবে যে পেশাব আসলো মনে হয়, পেশাব আসলো মনে হয়। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। আপনি পেশাব করার পরে পানি খরচ করে উঠে যান, এখন যদি পেশাব আসে তখন শয়তান বলবে যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো, তখন আপনি বলবেন পেশাবে কাপড় ভিজে যায় তবু আর রুজু করবো না, যা সর সর, তোর মুখে লাথি মারি সরে গেল। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। যতবার এরকম করবেন ও খালি বলবে হয়নি, ও খালি বলবে হয়নি। আপনার ভিতরে অন্তরে জাগাচ্ছে, এর নাম অসহসা। আপনি বেকায়দায় পড়েছেন, ওর কথা শুনতে হবে না। অজু করার পর আল্লাহ রাসূলের পদ্ধতি, একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন, বাস। শুনে, এই যে ঢাকা মিরপুরে নিয়মিত জুমার খুতবা হচ্ছে, জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পবিত্রতার উপরে আলোচনা আছে, ধারাবাহিক একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আর এটাই যদি পবিত্রতার কারণ হয় যে 40 কদম হাঁটতে হবে, ঢেল দিয়ে টিস্যু পেপার নিয়ে পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তো আপনার স্ত্রী করে না কেন? শরীয়ত যদি হয় তাহলে মহিলাকেও করতে হবে। তো বলছে মহিলা যদি করে তো কেমন কেমন লাগবে, তো আপনি করলে মহিলাকে কেমন কেমন লাগে, দুটাই একই ব্যাপার। এটা শরীয়ত নয়, এরকম কাজ শরীয়ত গ্রহণ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি সবচেয়ে হাই পর্যায়ের, উপর পর্যায়ের নীতি, বোকামি সেখানে ঢুকবে না। পবিত্রতা অর্জন করেন, তারপরে অজু করেন, বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। অজু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছেন আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। এই দোয়া পড়তে কোনো সময় ভুল করবেন না। সুন্দর করে অজু করে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে গেছে। সুন্দর করে উজু করার পরে যখন মসজিদের দিকে যাবে তখন আল্লাহ রাসূল বলেছেন যে খারাজা মিনাজ যুনুবে নাকিয়া মিনাজ যুনুবে, এখন একবারে পাপ থেকে পবিত্র হয়ে গেছে। এখন তো সালাত কি হবে? বলে সালাত তার জন্য নফল হয়ে যাবে, এখন সালাত তার জন্য মান বাড়াবে। পাপই তো নেই, পাপ সব কি হয়ে গেছে? অজুতে মুছে গেছে, ক্ষমা হয়ে গেছে। অজু করাতে মুছে গেছে, ক্ষমা হয়ে গেছে। তো এখন সালাত আদায় করে কি হবে? সালাত আদায় করে মান বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন অজু ইয়াহদু ওয়া মা কানা কাবলাহু, অজু অতীতের সব পাপকে মুছে দেয়। সুন্দর করে অজু করেছেন, আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু ফাঁকা লাগে। বোঝা যায়নি কথা? যারা বলছে চাপানো বলছে, বিভিন্ন বৈঠকে বলে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবু। সব কথাই নাকি বুখারীতে আছে, এইভাবে বলছে। বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পরিও, ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি তখন অভিশাপ করবে বুবুর। সব কথাই নাকি বুখারীতে আছে। দিনাজপুরে এক হেডমাস্টার আমাকে বলছে, ভাইজান বলতে পারেন আমার খাট চৌকি থেকে নিয়ে বারান্দা পর্যন্ত মাদুর বিছা আছে কেন, বস্তা বিছা আছে কেন? তা তো বলতে পারছি না ভাইজান। স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে লাগে তাহলে মাটি অভিশাপ করবে, এই জন্য খাট থেকে নেমে আগে কিসে পা রাখি? বস্তার উপরে। তারপরে বারান্দায় কি আছে? স্যান্ডেল, জুতো আছে, ওখানে পা দিবে। এটা শিক্ষিত মানুষের কথা বলছে, কিভাবে শিখ ঢুকে আছে। আর এটা তো গায়ে বান্ধা বাড়ি ঘর তেমন নেই, সব ফাঁকা। ওখানে এক বউ রান্না করছে, এখানে এক বউ, সব ঢুকলে সবাই দেখতে পাই সবাকে। সাতক্ষীরার মতো, সাতক্ষীরা মানে আব্দুর রাজ্জাক সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা বাড়ি নয়, বাড়ি চতুর্দিক ঘেরতে হবে, ইট দিয়ে না হয় টিন দিয়ে না হয় ছালা বস্তা দিয়ে। একটা দরজা থাকবে, বিসমিল্লাহ বলে রাতে দরজা বন্ধ করতে হবে, সালাম দিয়ে ঢুকতে হবে। দরজায় নাই, সবই যে ফাঁকা। ট্রেন স্টেশনের মতো যে মনে হচ্ছে। যাযাবরী জীবন যাপন, এই জীবন চলবে না, এটা বাতিল।
যমুনার ওই পারে মানুষের ডবল বাড়ি, একটা ভেতর বাড়ি একটা বাহির বাড়ি। ভেতর বাড়িতে মহিলারা থাকে, বাহির বাড়িতে কাজের লোক থাকে। আর যমুনার এই পারে সাতক্ষীরের মতো। অবাক কথা, কি যে ব্যাপার। আর এটা তো গাইবান্ধা, আমার তো প্রায় সব নীতি জানা আছে। দুঃখিত, কেন যে এরকম বর বসে থাকলে এইভাবে বসে থাকতে হবে। আমি তো আর আমার তো ওটা জানা নাই। এখন মোহরের কথা আমি বলছি নিজে। তখন আমার মামা শ্বশুরতে বৈঠকতে লাভ দিয়ে উঠে গেল। লাভ দিয়ে উঠে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আমার শাশুড়িকে, বিবাহ বন্ধ করে দাও, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও। জামাই যদি বিবাহের বৈঠকের কথা বলে তাহলে এই জামাই ভালো নয়, এটা বাদ দাও, এটা উঠিয়ে দাও, বিবাহ কর দেওয়া হবে না। দিয়ে একবারে ব্যাগ বলতে রাগ করে বাড়িতে চলে গেল। হ্যাঁ, টাকা দিব, আমি আর কথা বলবেন না আপনি। এটা হলো বরই কথা বলবে, বর বলে বসে থাকতে হবে মুখের মধ্যে। কেবলা মুখিয়ে কি ঢং একটা। এটা তো আরো অবাক, গাইবান্ধার জন্য অবাক হতে হয়। এটা আবার রাজশাহীতে আমি দেখিনি। অবাক সেটা কি, তো চ্যাংড়া পিলা ছুল্লু মানুষজন সবাই গেছে মেয়েটার কাছে বিবাহ পড়াবে। হুজুর গেছে, বলে অমুক নেবাসী উমুক এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলছে কবুল করলাম। তো 2-3 বার বলিয়েছে। এবার এরা এসে ওই যেখানে বর বসে আছে সেখানে দাঁড়িয়ে আছে। তখন বসে থাকা লোকগুলো বলছে, আপনারা কে? তখন বলছে, আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধায় এসে ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহু আকবার। কার সামনাসামনি, কানের লতি ধরতে হবে না, কানের লতিতে আঙ্গুল ঠেকাতে হবে না। কাঁধ সামনাসামনি, আঙ্গুলগুলি জমা জমা থাকবে। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে, সহিহ হাদিস। ডান হাত বাম হাতের বাহুর ওপরে, সহিহ হাদিস। দুটাই ঠিক। বুকের ওপরে রাখবেন 5টি সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টি জয়ীফ হাদিস। আমল না করে এখানে আমল করেন, ভালো হবে। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আমারটা মানেন এই কথা আপনাকে আমি বলতে আসিনি। জীবনে কোনোদিন আমি কাউকে তুচ্ছ করে কথা বলি না। কোনোদিন মাযহাবকে নিয়ে একটা পাতা পড়িনি। দীর্ঘ 30 বছরে, 90 সাল থেকে 34 বছরে, 35 বছর চলছে, ওই পাতা আমি পড়ি না। কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তো আমি তার নামটা মুখে নিয়ে নেই। এখানে হাত বেঁধে আপনি দোয়া পড়ুন। আল্লাহ আকবার বলার পূর্বে আপনি কোনো কথা বলবেন না। আল্লাহ আকবার এমন পাওয়ারফুল শব্দ যে আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। ওই যে ওযু করেছেন, দোয়া পড়েছেন, বাস আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না, যার নাম হচ্ছে নিয়াত। সশব্দে নিয়াত করলে রাসূলকে অপমান করা হবে, ইবাদত কবুল হবে না। আল্লাহ আকবার বলে আপনি পড়বেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাওবুল আবিয়্যু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বার। হে আল্লাহ, আমার থেকে আমার পাপকে অত দূরে রাখো, পূর্ব পশ্চিম যত দূরে আছে, পাপ যেন আমার পাশে না আসে। তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও পাপ থেকে, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। তুমি আমাকে পাপ থেকে ধুয়ে দাও, বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দাও। আমার পাপকে একবার ধুয়ে মুছে আমাকে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবে তুমি যাদের প্রতি দয়া করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখাও না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছো। যারা ভ্রান্ত তাদের পথ তুমি দেখাও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার পর দরবারে যে দোয়া করলাম,
প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দান্ত তোয়ালে নবে আরম্ভ করলাম। কুল আল্লাহু আহাদ নবে আপনি বলুন আল্লাহুস সামাদ, আল্লাহ একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন, খুলে নিয়ে যেভাবে প্রথমবার উঠিয়েছে। তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে দু একটা কথা, পিঠের হাতটা একবার লম্বা করে রাখবেন, মাথা উঁচু হবে না নিচেও হবে না, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। বলবেন সুবহান রাব্বিল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার পারেন। 3-এর বর্ণনা ঠিক নয়, 10-এর ঠিক নয়, 5-এর ঠিক নয়, যে যা পারে বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। বলুন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমা, যে শব্দ মুখস্থ আছে আপনি বলেন। এরপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ওই পর্যন্ত হাত উঠে হাত ছেড়ে দেন, একবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, সব হাড়ের মাথাগুলি স্ব স্থানে যাবে। একবার সোজা হয়ে থাকতে হবে হাত ছেড়ে। যদি আবার বুকে হাত বাঁধেন তাহলে স্ব স্থানে থাকবে না, একবারে সোজা হাত ছেড়ে দিয়ে থাকতে হবে। আল্লাহ ওয়ালির প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা। মিলাল সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শি'তা মিন শাইইন বা'দা, যত চাও তত প্রশংসা। আমি তো জানি না কত তোমার প্রশংসা, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন। তারপরে সিজদায়, সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কথা, হাত যেন জড়া না থাকে, সব খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট যদি জড়াতে হয় টাকনোর নিচে রাখাই হারাম, যদি জড়াতেই হয় তাহলে কোমরে জড়াতে হবে, নিচে থেকে নয়, এটা নিষেধ। সব কিছু সিজদা করতে যাই, মহিলারা মাথার চুল বেনি গেঁথে রাখবে, না হলে খোপা খুলে রাখবে, খোপা অবস্থায় নয়, বেনি গেঁথে রাখবে, না হলে খোপা খুলে রাখবে। সিজদা করতে যাচ্ছে, চুল কাপড় চুপড় সব সিজদা করতে যাচ্ছে। তারপরে জরুরি যেটা, সেটা হলো এই যে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7টা লেগে থাকবে। সিজদার সময় যদি পা উঠে পা চুলকান তাহলে এটা আদেশের অমান্য করা হলো, আদেশকে অমান্য করে উঠাতে পারবেন না। পা হাত যদি গা চুলকাতে হয় তাহলে সিজদায় গিয়ে উঠে এসে চুলকাবেন। সিজদায় আছে তখন হাতটা দিয়ে গা হাত চুলকাবেন না। কেন? সিজদা কয় হাড়ের উপরে হবে? 7 হাড়ের উপরে, এটা আদেশ। এই সময় গা হাত চুলকানো হবে না। বলুন সুবহান রাব্বিল আলা, যতবার ইচ্ছা বলুন। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছা বলুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, বলুন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়ালাহু আখিরাহু নিয়াতু সিররা। আর যত হাদিসের দোয়া মুখস্থ আছে বলতে থাকেন। সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে খেতে দাও। 2 সিজদার মাঝে আল্লাহর কাছে রুজি চাওয়া হয়। আবার সিজদায় যাবেন, দোয়া পড়বেন, উঠে আসেন, এ হলো 1 রাকাত। আবার এভাবে পড়বেন, এ হলো আরেক রাকাত। এবার আত্তাহিয়াতুর যদি বৈঠক হয় তাশাহুদে, তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড়া করে রাখতে হবে, আর আঙ্গুল বাম হাতের এভাবে জমা জমা থাকবে, আর ডান হাতের এভাবে থাকবে। দেখাই। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, নিতব্য পিছনটা মাটির উপরে রেখে দিবেন, ডান পা বাম দিকে বের করে দিবেন, ডান পা এভাবে খাড়া হয়ে থাকবে, মাথা আঙ্গুলের মাথা কেবলামুখী থাকবে। নিতম্বের উপরে বসে বলবেন আত্তাহিয়াত, তারপরে পড়বেন দরুদ, তারপরে পড়বেন দোয়াই মাসুরা, তারপরে যত দোয়া কোরআন হাদিসের আছে মুখস্থ আপনি বলতে পারেন। আমার পক্ষ থেকে যেটা পরামর্শ আছে সেটা অবশ্যই সালামের পূর্বে বলবেন
রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিলে। কিছুই না করতে পারলে অন্তত এটা বলেন, জমি জগা তো ভোগ করছেন, বাড়িঘর তো ভোগ করছেন, ভুলেও তো বাপ মার নাম নেন না। আপনি ভালো ছেলে যদি না নেন, তো আপনার ছেলেরা আপনার নাম নেবে, এটা আপনি মনে করছেন? মরলে দুনিয়া শেষ। বয়স একদিন ছিল 40, তারপর দেখলেন 60, তারপর দেখলেন নেই। আমার শ্বশুর যখন পিছনে পিছনে আসতেন লাঠি নিয়ে, আর বারবার বলতেন, টাকাটা দেখে রাখো, ব্যাগ বুকটা দেখে রাখিও, ছেলেদের দেখে রাখিও। তা আমি মনে মনে বলতাম, এত কি আর বলা লাগে, কিন্তু আমি কোনো সময় প্রকাশ করতাম না। কিন্তু আমি বলতাম, এমন একদিন আসবে, এনে আর আমার পিছে পিছে আসবেন না। মরণ একদিন আসবো, বইয়ের ভূমিকা লেখা আছে, দেখেন, মরণ একদিন আসবো, ওই বইয়ের ভূমিকায় লেখা আছে, তারপর একদিন নেই। এটাই জীবন, এ দিয়ে কিছু করতে চাইেন না। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। সবসময় নরম হয়ে বাঁচবেন, নরম। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে অপমান করে, খাটো করে, জেল হাজতে দিয়ে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। জুলুম করলে সমস্যা নেমে আসবে। ফেরাউনের 1500 বছর রাজত্ব, তারপরও পানিতে ডুবে গেছে। নিরুপায় দেখবেন পৃথিবীতে, দেখেন না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, মেয়ের মাথাতে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি। দেখবেন পৃথিবী কেমন, দেখেন না রাতে রাতে দেশ দখল, প্রেসিডেন্ট সাদ্দাম কিভাবে চলে যেতে হলো। ক্ষমতা দেখায়েন না, ক্ষমতাই নাই, বাস জিরো মানুষ। মাটির মানুষ মাটির মতো থাকবেন, সবার কাছে নরম হয়ে থাকবেন, খালি ছাড়, খালি ছাড়, খালি মাপ। আচ্ছা যাক, অন্যায় করেছো মাফ করে দিলাম, খালি ছাড়, খালি ছাড় দেওয়া, খালি মাপ, হ্যাঁ তোকে দেখে নিব, তার মানে আপনি একদিন মিটে যাবেন। এটা থাকবে না, এটা শেষ। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন জিকির, আস্তাগফিরুল্লাহ, আরো জিকির, আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন, তাহলে জান্নাতে চলে গেছেন। ঢোকেননি কেন? মরেননি এই জন্য। আয়াতুল কুরসি পড়াতে অভ্যাসী হবেন, লাফ দিয়ে দাঁড়াবেন না। সালামের পরে দাঁড়িয়ে গেছেন, গেছে পরে, বের হচ্ছে আগে। কি যে ঢং শুরু করেছে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 1, সুন্দর করে ওযু। 2, পায়ে হেঁটে মসজিদ যাওয়া। 3, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না, দল সংগঠন করে আর একজনের বদনাম করে দিন কাটায়েন না। ও আপনাকে খেতেও দিবে না, ও আপনাকে পাল্টা টেনে জাহান্নামে নিয়ে যাবে। খালি থাকেন, পয়সা উপার্জন করেন, হয় দিন মজুরি করে, না হয় চকলেট বিক্রি করে, না হলে ব্যবসা করে। তবে ব্যবসা সবচেয়ে ভালো, চকলেট থেকে শুরু করে একবারে কোটিপতি পর্যন্ত ব্যবসা করেন, ব্যবসা করে খান, এটা সবচেয়ে ভালো। গাইবান্ধার পল্লী এলাকার মানুষ রুজি উপার্জন করেন দিন মজুরি করে, শ্বশুরের কাছে 10 টাকা নিয়ে রুজি উপার্জন করতে হবে না। ভুল সিদ্ধান্ত। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা শুনছিলাম, বিভিন্ন আলোচনা সহ সালাতের উপরে। রাসূলের পদ্ধতিতে তুমি আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা এই দেশে যেন আহাল পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারি, এই সুযোগ তুমি দাও। এই দাবি তোমার কাছে রেখে আজকের আলোচনা শেষ করছি। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, আর ওই যে ফিলিস্তিন নিয়ে আব্দুল্লাহ যেটা লিখেছে সেটা আছে। এখন আব্দুল্লাহর আম্মা সে বইগুলো আছে কিনা, বেগম রোকিয়ার ব্যাপারে অবরোধ বাসিনী, কেন হবো অবরোধ বাসিনী? বেগম রোকিয়া বলেছে মুসলমানের মেয়েরা হলো অবরোধ বাসিনী, লেখা আছে কেন হবো অবরোধ বাসিনী। শিক্ষা বনাম জাহেলিয়াত। আর ওই আলী তেসাম পত্রিকা আছে,
এটা আপনাদের পয়সা দিয়ে ছাপানো হয়, কাজে আপনাদেরকেই পড়তে হবে। 30 টাকা বেশি নেই, সবে আল ইতিসাম পত্রিকা পড়বেন। আর বলছি সদাচরণ বইটা আছে নতুন, যেটা আমার বের হয়েছে আমার হাতের, সদাচরণ। আব্দুল্লাহর বইগুলো সংগ্রহ করেন, অতীব গুরুত্বপূর্ণ বই।